কোথা থেকে আসছো? মাদ্রাসা বাথরুম থেকে। মাদ্রাসা বাথরুম থেকে। তোমাদেরকে যে এখন আমি আটকাই দিই, এটা টের পাইছো? কথা বলে না কার টের পাইছো? কারো সাধ্য আছে, ক্ষমতা আছে এই পৃথিবীতে তোমাদেরকে এই মুহূর্তে এই খাঁচা থেকে মুক্ত করার মতো? এখানে কয়জন? আমরা আছি 7 জন। হ্যাঁ, 7। তোমরা 7 জন। তোমাদেরকে যে আমি আটকাই দিই, এটা টের পাইছো? এই তোমাদেরকে যে আটকাই দিই, টের পাইছো? টের পাইছো? সবাই আটকাইয়া ফেলছি। তোমরা হিন্দু না মুসলিম? এই জোরে বল, তোমরা হিন্দু না মুসলিম? আমি জবান খুলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা হিন্দু না মুসলিম? বল, মুখে বল, মুখে। এভাবে ইশারা বুঝি না আমি। হিন্দু না মুসলিম? আমি জবান খুলে দিচ্ছি, ঠিক আছে? তোদের সাথে একটু পরে কথা বলি। এখানে 41 জন আছে, ওদেরকে আগে সময় দিয়ে নি। কেন নাকি ডাকছে? এই তোরা কেন লাগছো এই মেয়ের সাথে? কেন লাগছো রে? আরে ভালো লাগে তাই। ভালো লাগে তাই? আপনার কোন জায়গাতে আসছেন? টাঙ্গাইল থেকে। মেয়ের বাবা কোন? আচ্ছা আচ্ছা। আপনারা কবে সিরিয়াল ছিলেন? 8 তারিখ। আচ্ছা আচ্ছা। দেখেন, এই মেয়েটা টাঙ্গাইল থেকে তাদের নিয়ে আসছে। আপনি যে পরের মেয়ের উপরে আইলেন, একটু চিন্তা ভাবনা করলেন না? হ্যাঁ হ্যাঁ, এই দেন মুরব্বী কি বলতাছে যে এই ছোট মেয়ের সাথে যে আসলা, যে পরের মেয়ের এই যে শিশু বাচ্চার উপরে যে আপনি আইলেন, হ্যাঁ হ্যাঁ, আপনি কি একটু চিন্তা ভাবনা করলেন না? আরে ভালো লাগছে তাই আসছি। না, আপনি ভালো লাগলে পরের মেয়ের উপরে আইবেন কে? আপনার তো একটা বিভাগ আছে। কিসের বিভাগ? ওদের বিভাগে নেতা পোশাক পরে আপনার দিনপুরে যাই থাকেন, আপনি পরের মেয়ের উপরে আইবেন। আল্লাহ হাফরা করবার দিল না কিসের জন্য? আচ্ছা, আপনারা কিছু করেন না, আপনারা এটা উত্তর দেব না নিজে। মাদ্রাসায় দিছি। মাদ্রাসায় দিছি কোরআন না। আঙ্গো প্রশ্ন আপনি আঙ্গো বসে দিছি না। হ্যাঁ হ্যাঁ। আঙ্গো সে কি যে জানে আমার অনেক কষ্ট করব। এই তোমরা কত কি কি ক্ষতি করছে মেয়ের? আরে পড়ালেখা করতে দিন না, শরীর অসুস্থ বানিয়ে রাখবো, শরীর থেকে কোনোদিনও যাবো না। ওই শরীর থেকে কোনোদিনও যাবা না? না। তোমাদেরকে যে আমি মাইরা ফেলামো, এই মৃত্যুর ভয় নাই তোমাদের? মারতেই পারবেন না আপনি। হ্যাঁ, তোমাদের কোনো বাপের ক্ষমতা আছে এই মুহূর্তে তোমাদেরকে বাঁচানোর? জোরে বল, আছে? না। তাহলে মারতে পারবো না বললে কেন? তোদের কথা ভুল হয়েছে না? এই তোদের কথা কি ভুল হয় নাই? না। অবশ্যই হয়ে যায়। কানে ধর, কানে ধর, নাইলে গলা চিপা দিয়ে দম বন্ধ করে দেবো। কানে ধর। ধর্ম না। ধরবে না? না। এই পরিবারে কার কার ক্ষতি করছ তোরা? ওরা কই ক্ষতি করে দিব একবারে। একবারে কি করতে চাস তোরা? ওরা একবারে ক্ষতি করে দিব মরে। একবারে কি ক্ষতি করতে চাস সেটা বল। মাইরা ফেলামো। কি করবে? মাইরা ফেলামো। মাইরা ফেলাবে? কেন মাইরা ফেলাবে? সে কি করছে তোদেরকে? ওই রোগীরে শুধু কবিরাজের কাছে নিয়ে আসে, ওটা মাইরা ফেলামো যদি আরো নিয়ে আসে। আর তো নিয়ে আসা লাগবে না, আজকে তোদেরকে আমি মাইরা ফেলামো। তোরা দেখ বাঁচতে পারোস কিনা আমার হাতে পায়ে ধইরা। ঠিক আছে না? আমি তোদেরকে যেভাবে আটক করছি, বন্দী করছি, এটা তো রশির বাঁধ বা সুতার বাঁধ না যে পিছকে চলে যাবি। এটা হচ্ছে আল্লাহর কোরআনের বাঁধ। এইটা পৃথিবীর সর্বশেষ চ্যালেঞ্জ। কোরআন অমান্য করে কেউ জায়গা থেকে লড়তে পারে না। তোরাও পারবে না। পারবে? কথা বল, পারবে? পারবে না ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের পাওয়ার। ঠিক আছে না? অনেকে জিন এবং জাদু বিশ্বাস করে না। এই যে জিনেরা বল করছে তার শরীরে, কিছুক্ষণ আগে তো সে স্বাভাবিক ছিল না? কিভাবে ছিল? জিন বল করার আগে কিভাবে ছিল? স্বাভাবিক ছিল। এই যে তার শরীরে বল করছে, আপনারা সবাই দেখতেছেন। আমি কি তারে মারধর করছি? না। এই কথাগুলো যে বলতেছে তারা কি আঘাত করে বলাইতেছি না জিন বল করে বলতেছে? বলেন তো রে। জিন বল করে বলতেছে। অনেকে জিন নিয়ে টিটকারি করে, মস্কারি করে, বুঝছেন? আরে বাবা রে, হ্যাঁ, টিটকারি করবি। সে তো এরকম বিপদে পড়ে নাই। পড়লে কিলিগো ডাকছস কবিরা? হ্যাঁ, কিলিগো ডাকছস? তোরা এই মহিলার সাথে কেন আছো? এই মহিলার খাম। হ্যাঁ, খাম। খাবে কেন? উনি কি করছে? ওই ওই কিছু করে নাই। কিছু করে নাই, তাহলে খাবে কেন? তোরা হিন্দু না মুসলিম? আমি মুসলিম। মুসলিম। পুরুষ না মহিলা? পুরুষ।
পুরুষ হ্যাঁ। কতদিন ধরে আছে তোমার সাথে? অনেক বছর একটা ছোট্টবেলা থেকে ধরছি একটা ছোট্টবেলা থেকে ছোটবেলা থেকে এই পরিবারে কার কারে ধরছো তার? ওই যে মেয়েরা ধরছি খামু তাই আর কারে ধরছো? আর আমারে ধরছি আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি কি কোনো অন্যায় করছে? কি এই মহিলা যারা ধরছো তুই? না এই মহিলারে আমার খুব ভালো লাগে ওর ছোটবেলা থেকে রূপ ওর সবকিছু আমার অনেক ভালো লাগে আচ্ছা আচ্ছা তোদেরকে সবাই যদি আটকাই দিয়ে আমি এটা টের পাইছো? এ আটকাইছি কইলি এলো হ্যাঁ? আটকাইছি আটকাইছি তোরা কি যাইতে পারবে বুঝস? কি যাইতে পারবে এখান থেকে? তোদের বাপের ক্ষমতা নাই, কোরআন দিয়ে আটকাইছে তো। এটা কি মন্ত্র দিয়ে আটকাইছে? কোরআন দিয়ে আটকাইছে। কোরআন বেদ করে যাওয়ার মতো পরাশক্তি কেউ নাই। কথা বুঝোস না? ওদের কোনো বাপ থাকলে ডাকবে যে হুজুর আমাদেরকে আটকাই যায়, সে কথা বলো হুজুরের সাথে। আর মেয়েরা কি করবি কর ওর মেয়ের কি সমস্যা? ওর মেয়েরে খাইয়া হালাম খাইয়া ফেলাবি? ও চোখ দুটা ভিতরে লেগেছি গা হ্যাঁ। ওর মেয়ে কি করছে তোদের সাথে? ওর মেয়ের মস্তক খাম কি মেয়ে কি করছে তোদের? আর ওর মেয়ের মস্তক খাম মস্তক খাইবে? হ্যাঁ আর কি করবে? আর ওর মেয়ের মাইরা হালাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোদের সাথে একটু পরে কথা বলবো আমরা। হ্যাঁ? মানুষ একটু দেরি কর। হ্যাঁ এই এখানে 41 জন। আর কি কি তোরা এই মেয়েকে মারতে চাস কে? ওরে ভালো লাগে ওরে খালি কবিরাজের কাছে নিয়ে আসে তার জন্য ওকে মাইরা ফেলাম তাইলে আর কবিরাজের কাছে তোরা নিয়ে ওর আসবো না। পিছু ছাড়স না, এই জন্য তো কবিরাজের কাছে ওরা নিয়ে যায়। তোরা পিছু ছাড়স না কে? ছাড়বো না ওরে কেন ছাড়বে না? তোরে সবসময় অসুস্থ রাখবো ওরে পড়ালেখা করতে দিব না রে আর কি কি করতে করছো তার ইতিমধ্যে? ওর ভিতর থেকে একবারে শেষ করে দিব আর কি করছো? ওরে খালি অসুস্থ বানায় রাখতেছি তাই? আর এই পরিবারে কারো কোনো ক্ষতি করছো? না খালি ওরই ক্ষতি করবো এই মেয়ের মাথা থেকে পা পর্যন্ত কোনো গিট বা বাম মারছিস নি? না পারলে সেটা বল, না সত্য কথা বল। না এই মুহূর্তে তোদেরকে যে আমি মাইরা ফেলাম, এই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তোরা কি মুসলমান হবি? না মুসলমান হবে না? না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তোদের কোনো শেষ কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা কোনো কথাবার্তা আছে কিনা? মানে দেখ কলমাটা করে মুসলমানের বলে। হ্যাঁ না ও অনেকদিন ধরে ধরছি ছোট্টবেলা ছুটি করে থেকে আইসি আমি বুঝছস তাই নাকি? হ্যাঁ। ছোট থেকে? আর ছুটি করে 40 দিনের দিন আমি চিকেট পারছে ওই বুঝে নাই হ্যাঁ আর বাপাই হ্যাঁ বুঝে নাই না কি কয় আমাদের আপনার মেয়ে? আচ্ছা ঠিক আছে। এই 120 জন মৃত্যুর আগে আর কিছু ইচ্ছা আছে তোদের? না আমি যাব না শরীর থেকে তুই যাবে না? না। মানে শোনেন আপনার আমি একটা কথা দিবে, আপনি যদি কিছু চান, যদি কিছু নিবার হয় তো এটা নিয়ে আপনি আসতে গেলে সন্দেহ করে দাম না। কিন্তু কই ধরেন না আমার হাতে ধর। এই ধরেন গেল হবে না যাবো। ছাড়েন ছাড়েন, মারা গেছে। তাহলে ওখানে উপরে হ্যাঁ থাকে। হ্যাঁ মারা গেছে। এই যে 140 জন। হ্যাঁ সবাই আল্লাহু আকবার বলেন। হস্তা কে হয় অনেক দূর যাবে সুকে অনেক এখানে আসো, এখানে আসো। কি নাম তোমার? নাম বলো। রিপা কি নাম? রিপা হ্যাঁ, রিফা না দীপা? রিপা রিফা। চোখ বন্ধ করো, অনেকগুলো লাশ আছে চোখের সামনে। চোখ বন্ধ করো, ভয় পেও না। হ্যাঁ, চোখ বন্ধ করো। এখানে নাও, চোখ বন্ধ করো। হ্যাঁ, লাশগুলো গোনো, 1 2 এরকম গোনো, জোরে গোনো। 1 2 হ্যাঁ 3 4 5 6 7 9 10 আরো আছে, এদিকে আছে, এদিকে আছে, সবগুলো গোনো। গোনো। 10 হ্যাঁ 11 12 13 14 15 16 17 হুম 18 19 হুম 20 হুম। 21 22 23 ওই এটা এত লাফকে
25 হুম27 তুই জাদুবি করবে না, 29 জাদুবি করবে না। 30 তারপরে সাহস তুই লাগাম যাস 30 32 33 34 35 36 37 38 39 40 41 আর পাইতাছি না 41টা জোরে কর সুবহানাল্লাহ। তো দাও, সবগুলোতে আগুন ধরে দেবে। দাও নিচের দিকে, আমার উপরে দিও না। দাও জোরে। আগুন ধরছে? কম না বেশি? কম আর একটু দাও। ধরছে? হ্যাঁ কম না বেশি? বেশি এখন এই মুসলমান জোরে এখন সুবহানাল্লাহ। আগুন দাও দাও করে জ্বলতেছে। হ্যাঁ আল্লাহু আকবার। আমরা 6 জন পেয়েছি, সেখানেও স্বস্তি মতো থাকতে দেয় না, ওখানে তো নিয়ে এসেছে। কথা বলতে চাই বাবা, বলুন। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আই রে সাগর আকাশ বাতাস এক আইবটাকে? বাবা, এই দিনটা তো এখনই আছে। যারা ছিল ওদেরকে তো মাইরা ফেলাই। আলহামদুলিল্লাহ, মাফ করেন বাবা। এই দেখেন এখানে সাপও আছে। জায়গা থাক বা বেয়াদবি করবা না, একদম তো বাইরে দিব পরে। কে কারে খায় পরে বোঝা যাবে। আমারে কাজ করতে দেয়। সবাই কি ফুটতাছে? বলো ফুটতাছে নি গো? পুরা শেষ হইয়া গেলে বইল, হ্যাঁ? জোরে বলো, ফুটতাছে না পুরা শেষ? করতেছি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আপনারা দেখতেছেন আজকে আমরা কয়েকজন রুগীকে একসাথে বসাই দিই এবং রুগীর গার্জিয়ানদের সাথে আছে। বিষয়টা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আল্লাহর কোরআনের চিকিৎসা নেওয়ার জন্য। আমাদের চিকিৎসা সম্পূর্ণ তাবিজ কবজ, শিরিক বিদআত মুক্ত, কুসংস্কার মুক্ত, পবিত্র কোরআন সুন্নাহর আলোকে চিকিৎসা। এই যে আমরা যে রুগীদেরকে চিকিৎসা করলাম, অনেক জায়গায় নাকে মুখে মেডিসিন লাগায় চাপ মাইরা ধরে, অনেক জায়গায় রশিদে বাঁধে, অনেক জায়গায় লাঠিতে পিটাপিটি করে। পুরা শেষ শেষ? হুম আলহামদুলিল্লাহ। এখন আমাদের অনেকজন একদল হুজুর আসবে, দূরে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম হুজুর কতজন হবে আনুমানিক? কতজন হবে? 41 জন 41 জন। আচ্ছা হুজুর, এই লাশগুলোকে দাফন কাফনের জন্য আপনারা নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন। এখানের মধ্যে যারা হিন্দু আছে ওদেরকে বস্তায় ভরে টাইনা নিয়ে যান। কেউ মুসলমান থাকলে ওদেরকে খাটিয়ে তুলে কাঁধে করে নিয়ে যান। একদম কয়েক সেকেন্ডের ভিতর পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। হুজুর দেখো তো কিভাবে নিচ্ছে, বস্তায় করে না কাঁধে করে? সবগুলা বস্তায় নিচ্ছে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমরা চিকিৎসা করলাম, অনেক জায়গায় লাঠি দিয়ে পিটাপিটি করে, রুগীর নাকে মুখে চোখে মেডিসিন লাগাইয়া চাপ মাইরা ধরে। আমরা কি এরকম কিছু করছি? না না, কিছু করেন। শুধু তেলাওয়াতই করছি, তাই তো? এই দেখেন ওনারা বন্দি অবস্থায় কি করতেছে। আপনাদের কোনো বক্তব্য আছে? তাদের কোনো বক্তব্য আছে? বক্তব্য একটা আছে। কিসের বক্তব্য? রেলু যে আরশাদাত, ও যে আরশাদ আছে না, তাকাও ওই আরশাদাত পোলারও খামু, ওই আরশাদাত পোলারও খামু। সুস্থ বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি না বেজা? খুশি কম না বেশি? বেশি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য দয়া, এই 41টা দিনকে আমরা মানছি। এই মেয়েটা এখন সুস্থ। তোমার বাড়ি কোথায়? টাঙ্গাইল
টাঙ্গাইল। তোমার বাবার নাম? রফিকুল ইসলাম। মায়ের নাম? আনিকা নাওয়ার। আনিকা আনোয়ার। আনিকা নাওয়ার। আনিকা নাওয়ার। ঠিক আছে, তুমি খুশি না বেজার তোমার জিনগুলোকে খুশি। মারা হয়েছে? খুশি। ওরা তোমারে কষ্ট দিত, টের পাইতা? পড়াশোনা বন্ধ করে দিছিল নাকি? মুখে বলো। হ্যাঁ, চোখ বুঝ। অনেক আঘাত। ঠিক আছে, ইনশাআল্লাহ যাও ওই কর্নারে যাবো, দেখে দেখে যাও ওখানে বসো। আমরা এই রোগীরও চিকিৎসা করবো এখন। হ্যাঁ হ্যাঁ, কি ওই রোগীর জন্য এই যে মেয়েটা চিকিৎসা করলাম, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। হ্যাঁ।